আসসালামু আলাইকুম। আমি আবু সাইদ রাফি বলছিলাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম হচ্ছে 125 আর হিরো এক্সট্রিম এই বাইকটা। তো এই বাইকটা আপনাদের অনেক কমেন্ট ছিল যে এই বাইকটার রিভিউ আপনারা দেখতে চাচ্ছেন। সো অধীর আগ্রহের পরে আজকে আমি এই বাইকটা নিয়ে আসছি অলরেডি। তো এই বাইকটার আজকে ছোটখাটো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার বাইকটা কেনা উচিত হবে নাকি উচিত হবে না। তো এই বাইকটার কিছু ভালো মন্দ দিক আজকে এই ভিডিওতে থাকছে। তো ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখার চেষ্টা করেন। সময় নষ্ট না করে এবার আমরা মূল কথায় চলে যাই। এই 125 সিসির মধ্যে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক আমার কাছে মনে হয়েছে হিরো এক্সট্রিম 125 আর। কারণ এই বাইকটার মধ্যে ওনারা এবিএস ইউজ করছে, এই বাইকটার মধ্যে ওনারা এফআই ইউজ করছে, যেটা কিনা অন্য কোনো এই 125 সিসি সেগমেন্টের মধ্যে কোনো বাইকে ইউজ করে নাই এখনো পর্যন্ত। তো হিরো এক্সট্রিম এটার মধ্যে ওনাদের ফুললি ডিজিটাল মিটার ইউজ করছে, প্লাস এটার সাথে ওনারা পেছনের যে টায়ারটা আছে সেটা দিয়েছে হচ্ছে 120 সেকশনের টায়ার, 120 টোটাল। এবং সামনে যেটা দিচ্ছে সেটা হচ্ছে 90 সেকশনের টায়ার। এবং এইটার যে হেডলাইটটা যদি আমরা একটু দেখি, দুইটা ডিআরএল ইউজ করছে, প্লাস হচ্ছে এটার সাথে এবং একটা এলইডি প্রজেকশন হেডলাইট ইউজ করছে, যেটার আলো মোটামুটি রাতে আপনি ভিজিবল। আলাদা করে আপনাকে এক্সট্রা কোনো হেডলাইট ইউজ করতে হবে না। হ্যাঁ, আপনি চাইলে একটা ফগ লাইট ইউজ করতে পারেন এটার মধ্যে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই বাইকটার যে সাসপেনশন, জোস এক কথায় বলা যায়। সামনে যে টেলিস্কোপিক সাসপেনশন আছে, এইটা যখন আপনি ভাঙাচুর রাস্তায় চালাবেন, আপনার কাছে কখনোই মনে হবে না যে আপনি একটা টেলিস্কোপিক সাসপেনশনের বাইক চালাচ্ছেন। আপস এন্ড ডাউন যে সাসপেনশন গুলো আছে ওইটার ফিল কিছুটা হলেও পাবেন। এটার পেছনে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মনোশক। মনোশক আপনি যখন ডাবলিং এ ইউজ করবেন তখন আপনি অন্যরকম একটা কমফোর্ট পাবেন। এটা একদম ফুললি অনেস্ট একটা রিভিউ দিতেছি, যেটা আমি চালায় ফিল করছি সেটা আমি আপনাদের শেয়ার করছি। এই বাইকটা যার আমি 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 যার থেকে এই বাইকটা নিয়েছি উনি হচ্ছে আমার ফ্রেন্ড ফয়সাল রহমান। তো একটু পরে আমি আপনাদের ফয়সাল রহমানের কাছ থেকে ওনার অনেস্ট রিভিউটা জানার চেষ্টা করবো, যেহেতু উনি বাইকের ওনার। সেক্ষেত্রে হচ্ছে যে ওনার থেকে একদম অনেস্ট রিভিউটা আমরা জানার চেষ্টা করবো। তো আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে এই বাইকটা 1,71,000 টাকা দিয়ে কেনা কি আপনার জন্য ঠিক হবে কি হবে না। হ্যাঁ, একটা কথা এখানে আমার বলতেই হয়, 1,71,000 টাকার মধ্যে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট বাইক প্রাইস রেঞ্জের মধ্যে এই বাইকটা। কারণ আমি বলবো এফআই, এবিএস। ভাই এবিএস এর কথা যদি বলি, জোস। ব্রেকিং এর কথা যদি বলি, পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে ঠিক আছে, বাট ড্রাম ব্রেক মানে যে খারাপ কিছু তা না। বাংলাদেশে কিন্তু সর্বপ্রথম ড্রাম ব্রেক দিয়েই মানুষ বাইক চালাইছে। তখন কি ব্রেকিং সিস্টেম ভালো ছিল না? অবশ্যই ভালো ছিল। তো এই বাইকের সামনের এবিএসটা জোস এক কথায় বলা যায়। এফআই সিস্টেমটা মোটামুটি বলা যায়। আর এই বাইকের যেই মাইলেজের যে ব্যাপারটা, মাইলেজটা এভারেজ কোম্পানি ক্লেম করতেছে হচ্ছে 60। সো এইটা এভারেজ যারা এখন চালাচ্ছে তারা অলমোস্ট হচ্ছে 45 থেকে 50 অ্যারাউন্ড পেয়ে যাচ্ছে। যেমন এই বাইকটা যার আমার ফ্রেন্ড ফয়সাল রহমান, উনি যেমন চালিয়ে যেটা বুঝলো যে 48, 50 অনায়াসে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এতক্ষণ তো বললাম হচ্ছে যে এই বাইকের ভালো দিকগুলো। এখন এবার আসি এই বাইকটার একটু খারাপ দিক। প্রথম খারাপ দিক হচ্ছে বাইকটা 2 নাম্বার থেকে 3 নাম্বার গিয়ারে যখন শিফট করে তখন স্টার্টটা একটু বন্ধ হয়ে যায়। সো আমার মনে হয় যেটা, যে আমি যতটুকু জানতে পারছি, যারা এটা ইউজ করছে ইউজারদের থেকে যেটা জানতে পারছি, যে এটা যখন আপনি 1,000 কিলোমিটার পরে যখন সার্ভিসিং এ যাবেন হিরোর কাছে, তখন হিরো এটা আপডেট করে দিবে। যখন হিরো এটা আপডেট করে দিবে তখন আশা করি এই প্রবলেমটা থাকবে না। মানে সার্ভিসিং এর পর, আপডেট মিনস হচ্ছে সার্ভিসিং এর পর, সার্ভিসিং এর পর এই প্রবলেমটা থাকবে না। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়া আমার কাছে কোনো খারাপ দিক আপাতত মনে হয় নাই বাইকের, কারণ বাইকের যে কন্ট্রোলিং জোস ভাই, এক কথায় জোস। পিছের সিট, পিলিয়ন সিট জোস। যদি আমাকে কেউ বলে 125 সিসি সেগমেন্টের মধ্যে কোন বাইকটা এখন নিব, আমি এক কথায় দেখাই দিব হচ্ছে হিরো এক্সট্রিম।
তো আমার এই রিভিউটা অনেকে খারাপ লাগতে পারে, কারণ বাইকের কোনো কিছু বলতেছেন না, স্পেসিফিকেশন। ভাই স্পেসিফিকেশন আমার বলার দরকার নেই, ওইটা আপনি ওয়েবসাইটে ঘাটাঘাটি করে দেখতে পারবেন। আমি যেটা বলতে চাচ্ছি, সবাই যেটা জানতে চায় একটা ভিডিও দেখার পর, ভাই বাইকটাকে কেনা ঠিক হবে কি ঠিক হবে না, তো আমি ওইটার এগেইনস্টে বলতেছি। বাইকের লুকের দিক থেকেও যদি বলেন, বাইক কোনো দিক থেকে আপনি পালাইতে পারবেন না। বাইকের লুক জোস, এক কথায় মানে এভরিথিং ইজ গুড। ইঞ্জিনটাও মোটামুটি আমি আশা করি অনেক রিলায়েবল হবে, কারণ ইঞ্জিনের পাওয়ারটা মোটামুটি মোটামুটি। আর এটা টপ স্পিডের যে ব্যাপারটা, অনেকে কমেন্ট করেছেন যে টপ স্পিডটা কত হবে ভাইয়া। এটা টপ স্পিডটা মানে অ্যারাউন্ড কোম্পানি ক্লেম করতেছে 120, কিন্তু অ্যাকচুয়াল কত উঠে এটা হচ্ছে যে আমরা যখন মানে নিজেরা টপ স্পিড চেক করব, ওই সময়টাতে গিয়ে আমরা বুঝতে পারবো। যেহেতু এই বাইকটার বয়স মাত্র 300 কিলো হয়েছে, এখন আমরা এটা বলতে পারছি না, এটা বলতে পারবো হচ্ছে 1000 কিলো পরে গিয়ে। সো আমরা এখন চলে যাই বাইকের ওনার ফয়সাল ভাইয়ের কাছে, একটা আসলে এক্সপিরিয়েন্সটা কেমন এটাই উনি আমাদেরকে শেয়ার করবেন। তো ফয়সাল ভাই চলে আসেন আমাদের। তো প্রথম অবস্থায় বলতে গেলে এই বাইকটা যে রিভিউ করছে রাফি ভাই, তো সে তাকে ধন্যবাদ। 125 সিসি সেগমেন্টে এটার থেকে ভালো কিছু এক্সপেক্ট করা যায় না ভাই। এটা অনেক ভালো একটা বাইক, কমফোর্ট, সিটিং পজিশন ভালো, রাইডিং পজিশন ভালো। শুধু মাঝে মধ্যে একটু সমস্যা, সেটা হলো স্টার্ট বন্ধ হয়ে যায়। তো আপডেটের ক্ষেত্রে এটা দ্রুতই আমাদের সমস্যার সমাধান হবে আশা করি। সর্বোপরি বলা যায় এটা 125 সিসির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক আমার কাছে মনে হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর এই পেজটার সাথে থাকবেন। আচ্ছা, সবশেষে বলা যায় যে বাইকটার ওভারঅল যদি রিভিউ বলি, সিটিং পজিশন, আপনার টায়ার সেকশন, ব্রেকিং সিস্টেম, তারপর হচ্ছে যে বাইকের কন্ট্রোলিং, এভরিথিং যদি বলি যে আমার কাছে বেস্ট মনে হয়েছে। তবে কি প্রত্যেকটা বাইকেরই তো কিছু ভালো খারাপ দিক থাকে, সো এইটারও কিছু খারাপ দিক আছে, ভালো দিক আছে। তো আপাততর মধ্যে আমরা যেটা খারাপ দিক পাইছি, স্টার্ট বন্ধ হয়ে যাওয়াটা, এটাই আপাতত খারাপ দিক। আদারওয়াইজ যত কিছুই আছে সবকিছুই মোটামুটি আমাদের কাছে ভালো মনে হয়েছে। সো এই জন্য আমরা এই বাইকটা টোটাল একটা অনেস্ট রিভিউ নিয়ে আসলাম, এবং যিনি ইউজার ওনারও একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছে। সো এইখানে আপনারা যে কোনো কমেন্ট আপনাদের যদি করার থাকে আপনারা করতে পারেন আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে, অবশ্যই আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। এবং এটা যে টপ স্পিড নিয়ে যে ব্যাপারটা, টপ স্পিড নিয়ে যে ব্যাপারটা আছে সেটা আমি অবশ্যই এটা 1000 কিলো পরে যদি ফয়সাল ভাই আমাকে আবার বাইকটা দেয়, আমি অবশ্যই একটা টপ স্পিড নিয়ে রিভিউ করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই বাইকটা নিয়ে আরো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন। সেই পর্যন্ত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।